ওরে মনা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। তো হে বাঙালি, সব ঠিকঠাক? আমি কোশ্চেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেছন পাকাচ্ছে। তো আজকে এক উদ্ভস্ত কালো গান্ডু মহিষের মতো মাল মারবো এমন ভাবে পেছন হয়ে যাবে লাল। তো চলো বেশ কথা না বাড়ি মালটাকে একটু দেখা যাক। শুনলাম নাকি মালটা আমার ফেসবুকে খুব ভাইরাল চলছে, আসলে পুলিশে গ্রেফতার করেছে, তো ওই জন্যই ভাইরাল চলছে। তো চলো বেশ কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। এই যে তোমার উদ্গান্ডু মালটা দেখতে পাচ্ছ, এই মালটা বাড়ি হলো আরামঘাটা। বেশ মালটার জীবনটা বাজি করে কাটছিল, কিন্তু কি জানো তো, মানুষের একটাই দোষ, চোখে থাকলে বুঝে ফেলা। দেখি না আধেলা বাস ভরে দিল, কারা বললো? পাবলিক। পাবলিক খেপলে তো হবে এরকম মাল। তো কেন খেপেছে তোমরা তো আমি জানো না। তো চলো তোমাদের দেখাই, এত রাগ হয়েছে মানুষের প্রতি, যদি কেউ সামনে পায় না ভাই, এমন চাল চালাবে পাবলিকের মার বস কে আর তলা পার করে দেবে। দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে। তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান আর্মি হলো আমাদের দেশের গর্ব, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মিতে অনেক মানুষ আছে যারা একটা চাকরির জন্য না মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন কষ্ট করে। কিন্তু এরকম কিছু গান্ডু লোকজন আছে, তাদের জন্য এই ইন্ডিয়ান আর্মিতে অপমান হচ্ছে। মালটাকে ধরে এমন শাস্তি দেওয়া উচিত যাতে এরকম কথা বলার আগে সাধারণ মানুষে বা অন্যান্য কোনো মানুষেরা 10 বার ভাবে। এই মালটা ফেসবুকে লাইফে ইন্ডিয়ান আর্মি মানে গালি গালাজ দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে। তারপরে ওদের ফ্যামিলি মানে ইন্ডিয়ান আর্মি যারা দেশের গর্ব, আমাদের দেশের ভবিষ্যৎ, যারা সাধারণ মানুষকে সাহায্য করে, তাদের পরিবারের বাবাকে পর্যন্ত টেলিভিশন দিচ্ছে। বাল তো সব মারতা, मरना तेरे को डर नहीं लगता? বাল তো সব মারতা। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকাবার। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক। এই বনশিরের বক্তব্য কি ইন্ডিয়ান আর্মিরা নাকি চাকরগিরি করে খাচ্ছে। আর এক গান্ডুর বাচ্চা, ওরা যদি না থাকতো তাহলে তোদের মতো আর আমাদের মতো সাধারণ মানুষের কি করে বাঁচতে পৃথিবীতে? রাতে যে ভালোভাবে ঘুমাস, ঠিক আছে, ওটা কারোর জন্য ঘুমাস? তো ওদের দয়ায় ঘুমাস, আর তুই ওদের নামে এইসব কথা বলছিস? তোর একবারে বিবেক বাঁধলো না? আসলে যার মানুষের কোনো বিবেক বুদ্ধি নেই না, সে তারা এরকম ভাবে কথা বলে। তুই তো নেশা করিস না, না নেশা ভাঙ করিস, সেটা সবাই জেনে হয়। যে তাই বলে তুই একটা ইন্ডিয়ান আর্মি, যে আমাদের দেশের একজন গর্ব, যাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি, তার বিরুদ্ধে তো এমন কথা বলতে একবারও বাধে না? ছি! তোর মানসিকতাটা এতটা ছোট যে মানুষের হয়ে থাকে না, এটি কেমন? আর তুই যেটা কি গালাগালাজ করছিস, ঠিক আছে, তারা নিজের পরিবার ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে আমার মতো সাধারণ মানুষ কান্ড লোকজন সুখে শান্তি সংসার করতে পারে, কিন্তু তুই তাদের মনও বুঝতে পারেন না। তুই যেহেতু কোনো লোককে ভালো চাইবি না, তাহলে কোনো মানুষের ক্ষতি চাস না, কারণ মানুষেরা তো অবুঝ নয়, অবিবোধ। বুঝার ক্ষমতাটা সবার নেই, এবং তুই একটা পাগলা কিবা শালা, খেপা মাল, শালা লেওড়া। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকা চোদা কোথাকার। তোর তো ভাই কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। আরে হবে কি বলছো, হয়ে গেছে, দেখো, দেখলে মজা হয়েছে তো। ভাই বাইরে এসে কোনো মানুষ, তাও আবার ভারতবর্ষের মানুষ হয়ে ইন্ডিয়ান আর্মিকে গালি গালাজ করছে, তুমি এটা মানে ধারণার বাইরে। আর এটা এতটাই ভাইরাল হয়েছে যে কিছু বলার নেই আর। যখনই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুলছি তখন এর রোস্টিং ভিডিও। আরে রোস্টিং ভিডিও দেখে আর গাদা হয়ে গেছে, তো ভাবলাম আমি কেন বাদ যাই, তো আমি একটু হালকা মতো করে দিলাম। কিন্তু রোস্টিং ভিডিও নয় ভাই, এটা একটা ইন্ডিয়ান আর্মির প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এটা সবার মধ্যে থাকে না। সবার মধ্যে বলতে কি এইরকম গান্ডুর মধ্যে কালার একটা লোক, কোনো সেন্স নেই আর ভদ্রতা, আবার নাকি বলে তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে তো 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব। রুগলি এখানে মাইনের বিষয়। তুই কে রে মা? তোরা কে রে তুই মা? ইঞ্জিনিয়ারিং নিয়ে সব ছেড়ে ছুড়ে চলে গিয়ে লাদাখ, কাশ্মীর, যেখানে -45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের বরফ পড়ে, সেখানে তারা লড়াই করছে যাতে আমাদের মতো সাধারণ মানুষরা ভালোভাবে দিন কাটাতে পারে। আর তুই কি ওদের মানুষের কথা বলছিস? আমার তো ভাই মনে হয় ওদের মাইনে আরো বেশি হওয়া দরকার। ওই বাড়িটার ভাই মর্ম আলাদা, কিন্তু তোদের মধ্যে কিছু উদ্ভ্রান্ত একটা লোকজন সেটা বুঝবে না ভাই। এটা বাস্তব কথা, এটা কারো শোনা কথা না, এটা গর্ব ভাই। যার সংসার চলে না সে যায়। এই ক্যারাটেরা বোঝাতে চাইছে অসহায়, গরিব, নুন আনতে পান্তা পায়, তারাই নাকি ডিফেন্স লাইনে যায়, আর্মিতে চাকরি করে। আরে লেলা মুখো, ড্রেসটা পরার জন্য না একটা মানুষ সারা দিন খাটাখাটনি করে মাথার ঘাম পায়ে ফেলে না, তবে বারবিটার যোগ্য হয়। তাও না কয়েক লাখ লোকের মধ্যে কয়েকশো লোকেরই ভাগ্য হয় এই দেশটাকে করে ছোঁয়া। এটা কোনো ফুটপাত বা এদিক ওদিকের পুরনো জামা কাপড় না,
এর মর্যাদা না তোর থেকে, তোর মতো অনেক খেপাতে আছে তাদের থেকে অনেক বেশি। কি বলতো, তোরা সেটা বুঝবি না, কারণ তোদের বুঝার মতো ক্ষমতাটা নেই। রানিং করবে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। রানিং তোর দ্বারা কি করে হবে ভাই? তুই ইঞ্জেকশন মারা, তো রানিং মানে একটা হাওয়াতে ভেতর থেকে বেরিয়ে যাবে। এই জন্য তুই দৌড়তে ভয় পাস না, আর দৌড়ানোর দ্বারা যে দৌড়ে না, তুমি 10টা আসলাম তাদেরকে মারাতে পারবে না। এটাই বাস্তব কথা। আসলে বাস্তব কথা না সবাই সহ্য করতে পারে না, যেমন তুই। তো গাইস আর বেশি গালাগালাজ করবো না, এই মালটাকে যতই পারা করবো ততই এরকম হবে। তো আজকে ভিডিওটা এটুকুনি জন্য, তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি সাবস্ক্রাইব বাটনটাকে জোরে দাবিয়ে দাও, আমার যদি স্পিকার বেশি না, ঠিক আছে? আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট রোজ, তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর তোমরা এমনই কন্টেন্ট পেতে গেলে সাপোর্ট করো, তাহলেই হবে। আর রোস্ট করা মানে কাউকে ছোট বড় করা না, কিন্তু রোস্ট করা হলো মানুষের ভুল দিকটাকে শুধরে দেওয়া, এটাই হলো রোস্টিং এর বিষয়। তো আবার দেখা তো নেক্সট ভিডিও, ধন্যবাদ, লাভ ইউ। আমার মনোযোগী ক্লাসরুম, আমার মগজে নষ্ট ধুম, আমার বাইরে বুদ্ধ ভেতরে হিটলার লাশের মোড়কে ঘুম। আমার প্রেমে ডুবে থাকা নারী, আমার বুমেরাং হাজারি, আমার ফেলে আসা তাজা কাজলের চোখ তার মহামারী। আমার বর্ষার ভাঙা ছাতা, আমার পেট শেষ শোয়া খাতা, আমার স্মৃতিতে এলোদের রাত জাগা পড়া শিশুদের চড়া পাতা। আমার সাধুরা সরে গান, আমার জোড়া তালি দেয়া প্রাণ, আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর মিছিলের অভিযান। আমার কলমের কালি শেষ, আমার স্বজাতি আমার দেশ, আমার বুদ্ধিজীবিতা ভাঙার কড়ার অস্থির জলদেশ। আমার পিঙ্ক ফ্লয়েডের সলো, আমার মেট দল খুব ভালো, আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন সব হাসি মুখছিল। আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে।